তৃণমূল কংগ্রেসের তো কোনো সৌজন্যতা বোধ নেই, কোনোদিন সৌজন্য দেখায়নি। পশ্চিমবাংলায় যত এখানে যে সরকারি যত এখানে বৈঠক হয়েছে, যত মিটিং হয়েছে, আমাদের এখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এসেছেন, মালদাতে এসেছেন, বিভিন্ন জেলায় জেলায় তিনি গেছেন, আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের বাইরে কোনো বিরোধী যারা আছেন, সে বিজেপি হোক বা কংগ্রেস হোক বা অন্য কোনো দলের যারা বিরোধী, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের কোনো জায়গাতেই ডাকা হয় না। এটা যে তৃণমূল কংগ্রেসের তাদের সৌজন্যতা বোধ নেই যেটা বলছি, এরা পুরোপুরিভাবে শুধু তারা নিজের ছাড়া কিচ্ছু বোঝে না এবং অন্যদের ওরা আহ্বান করে না। এই কারণেই যত এখানে দুর্নীতি হয়েছে, যত এখানে হচ্ছে যে অবিচার হয়েছে, মানুষের যা এখানে তাদের সুযোগ সুবিধা তাদের বঞ্চিত করা হয়েছে, লুট করা হয়েছে, সেটা বৈঠকে যদি ওদের ডাকা হয় তাহলে ওটা বেরিয়ে আসবে। অর্থাৎ তাদের সমস্ত হচ্ছে যে ভেতরে যা যা ঘটেছে, যা যা ওরা করছেন, যা মানুষকে সব দিক থেকে বঞ্চিত করছেন, বঞ্চনা, সেটা পুরোপুরিভাবে মানুষের সামনে সেটা ওপেন হয়ে যাবে, তাই তারা রাখেন না। আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের শুধু আমাদের দেশের না, তিনি সারা বিশ্বের জননেতা, আজকে বিশ্ব নেতা হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। সমস্ত মানুষ আজকে নরেন্দ্র মোদীজিকে এক ডাকে তাকে চেনে, এক নামে চেনে এবং তিনি সারা দেশকে, বিশ্বের কাছে, আমাদের দেশকে বিশ্বের কাছে তিনি হচ্ছে যে তুলে ধরেছেন। আর ভারতবর্ষ সম্পর্কে মানুষ আজকে ভাবছে, তারিফ করছে সারা বিশ্ব, সমস্ত বিশ্ব। নিমন্ত্রণ পেয়েছি, ডিআরএম পাঠিয়েছেন। কী বলেছেন? না, উনি জানিয়েছেন অ্যাটেন্ড হওয়ার জন্য বলেছেন, টেন্টেটিভ টাইমও দিয়েছেন, আমন্ত্রণ পেয়েছে। আপনারা যাবেন? দেখুন, আমরা তো এসআইআর নিয়ে এখন এই মুহূর্তে খুব ব্যস্ত। আপনি নিজেও দেখলেন, আপনারা এসে আমাদের দিন নেই রাত নেই, কারণ মানুষ চায়, সাধারণ মানুষ চায়, সে যে যাই পার্টি করুক না কেন, যখন বিপদে পড়ে মানুষ কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তৃণমূলের লোকের কাছেই আসে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত এসআইআরকে কীভাবে তাদের সাপোর্টিং পেপার দিয়ে সহযোগিতা করতে পারবো, সেই কাজ নিয়েই ব্যস্ত আছে। আপনারা শুধু এটা নয়, আমি পার্টির প্রোগ্রামও সবাই, আমি বলে বলছি না, সমস্ত বিধায়ক নেতৃত্বরা নিজ নিজ এরিয়াতে এখন সবাই ব্যস্ত। ফলে কাজের যে চাপ, তাতে আমাদের মনে হয় না যে আমরা ওই জায়গাতে অ্যাটেন্ড করতে পারবো। আমাদের ওটার থেকে জরুরি যে আজকে প্রত্যেক দিন প্রায় 500-700 যারা এসআইআর নোটিশ পেয়েছে, তাদের আজকে হিয়ারিং হচ্ছে, তাদের পরিষেবাটা দেওয়া আমি মনে করি যে আমাদের কাছে বেশি প্রায়োরিটি। কার্যত কি তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীকে বয়কট করছে এই শুভ অনুষ্ঠানে? রেলের এক মালদা ডিভিশন পাচ্ছে একটা ট্রেন, যে ট্রেন সাধারণ মানুষের সুবিধার জন্য, সেখানে কি বয়কট করছে না? এখানে বয়কটের কিছু ব্যাপার নয়, কিছু তো একটা করবে, একটাও তো কিছু করে না। একটা কোনো স্কিম নেই, আমাদের ট্যাক্সের টাকা কেটে নিয়ে যায়, সেই টাকাও আমাদের দেয় না। সমস্ত প্রজেক্ট যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থানুকূলে চলতো, সমস্ত টাকা বন্ধ আছে, প্রকল্প বন্ধ আছে। মাঝে মাঝে ওই দু একটা তাদের এমএলএদের সুবিধার জন্য দু একটা ট্রেন হয়তো দিচ্ছে। কিন্তু আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে পুরানো যেগুলো ট্রেন এবং মেনটেনেন্স, সেগুলোর কী হচ্ছে? কখনো দেখা যাচ্ছে যে ওই একটা ট্রেনকে বসিয়ে দিয়ে, বসানোগুলো কেউ কিন্তু নিউজ করছে না যে কতটা ট্রেন বসে যাচ্ছে, নিউজ করছে নতুন কোনটা দিল। আমি আপনাদেরকে অনুরোধ করব যে একটা ডেটা নিন যে কতগুলো পুরনো ট্রেনকে বসিয়ে দেওয়া হলো, আর যে দু একটা ট্রেন নতুন দিচ্ছে সেটা নিয়ে বড় বড় করে অ্যাডভার্টাইজ করা হচ্ছে। এই পলিসিকে আমি ধিক্কার জানাচ্ছি। নতুন পুরাতন যেমন আমাদের মেনটেনেন্স করতে হবে, পুরনো ট্রেনগুলোকেও আমাদের সার্ভিস দিতে হবে, সেটাকে চালু রাখতে হবে, তারপরে যদি নতুন ট্রেন দেয় আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু ওনাদের যে পলিসি, সেই পলিসিকে ধিক্কার জানাচ্ছি। এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি এই ভোট প্রচারে এই ট্রেন ওপেনিং বা